বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি গরু পাচারকারীর মৃত্যু এবং এক জওয়ানের আহত হওয়ার খবরে চাঞ্চল্য সীমান্তে। মৃতদেহ বিজিবির হেফাজতে, জানালেন জলপাইগুড়ি পুলিশ সুপার। স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ কুমার দাস এবং অন্যান্য নির্ভরযোগ্য সূত্র মারফত খবর, শুক্রবার ভোররাতে জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তের কাঞ্চনজঙ্ঘা এবং চাণক্য বর্ডার আউটপোস্টের অধীন কাঁটাতারের বেড়াবিহীন সিং পাড়ায় বেশ কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী গরু চুরির উদ্দেশ্যে গ্রামে প্রবেশ করে। গ্রামবাসীরা সজাগ হতেই দুই দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে ওপারে পালানোর চেষ্টা করলে সীমান্তে টহলরত বিএসএফ কর্মীরা প্রথমে দুষ্কৃতীদের দাঁড়াতে বলেন। বিএসএফ এর বাধা দেওয়ায় উল্টে দুষ্কৃতীরা বিএসএফ কে ঘিরে ধরে আক্রমণ শুরু করে এবং এক বিএসএফ জওয়ান গুরুতর আহত হন। এরপর আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায়। সেই সময় এক দুষ্কৃতীর, যার পরিচয় জানা গিয়েছে মোহাম্মদ আনোয়ার, তিনি বাংলাদেশের পঞ্চগড় জেলার 10 মাইলের বাসিন্দা, তার গায়ে গুলি লাগে। এই গুলি লাগা অবস্থায় সীমান্ত পার করেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আহত বিএসএফ জওয়ানকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। অপরদিকে ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্দোয়ালে জানিয়েছেন, শুক্রবার সকালে কোতোয়ালি থানার অন্তর্গত চাণক্য বিওপিতে বিএসএফ এর গুলিতে এক গরু পাচারকারীর মৃত্যু হয়েছে। শনাক্ত করার পর বাংলাদেশ বর্ডার গার্ড মৃতদেহটি নিজেদের হেফাজতে নিয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।